আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি খাজুরা ইউনিটের, এটা জৌহরপুর গ্রাম, হ্যাঁ জৌহরপুর ব্লকে। তো আমি চাষিদের সঙ্গে সরাসরি কথা বলতেছি। এখানে টিপু ভাই, হাফিজুর নাম আপনার পুরো নাম নাকি? শরীফুল। এই ভাইয়ের নাম হলো কাজী মান্নান। মান্নান। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টো। জুলফিকার আলী ভুট্টো। এখন আমি আপনাদের এই যে ব্লকটাতে আসছি, এই জমিটাতে আমি কিছু সমস্যা দেখতে পাচ্ছি। প্রথমে দেখেন যে এই যে গাছটা, এই হ্যাঁ গাছের রংটা আপনাদের কাছে কি স্বাভাবিক লাগতেছে? কটা কটা মানে একটু হালকা হালকা রং। হালকা তাহলে এই হালকা রং হওয়ার কারণটা কি? সারের অভাব। সারের অভাব। কি সারের অভাব হয়েছে? তা তো বলতে পারছি না। ইউরিয়া সারের অভাব হয়েছে, নাইট্রোজেন সারের অভাব হয়েছে। আচ্ছা, এখানে আর একটা আপনাদেরকে আমি পদ্ধতি বলে দিই। আপনার তুলা গাছে আমার পটাশ সার বেশি লাগে, আপনি পটাশটাও দিবেন, নাইট্রোজেনও দিবেন। এখন ধরেন ইউরিয়া কম হলে সেই গাছের কিন্তু আপনি দেখবেন এই গোড়ার যে পাতাটা আছে না, এই গোড়ার পাতাটা আপনার হলো, আমরা একটু ক্যামেরাটা এইদিকে ধরি, গোড়ার এই পাতাটা মানে হলদে হয়ে যাবে বা হ্যাঁ সবুজ কম হবে। আর যদি দেখেন যে উপরের পাতাটায় আপনার এরকম চক্রাবাক্র, আপনারা যেটা বললেন এই যে ছোপ ছোপ হয়ে যায়, এবং গাছের রং ওই যে উনি বলতেছে কালো না, হ্যাঁ কালো সবুজ না, ওই রকম না। ঠিক আছে, এই পাতাটা আমি যদি দেখাই যে এটা একটা কালো সবুজ পাতা একটা, এই রকম না, তখন বুঝবেন যে এখানে ম্যাঙ্গানিজ অথবা ম্যাগনেসিয়াম সার অভাব আছে। তাহলে আমরা কি ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম সাথে কোনো দানায় দেই নেই? না দিয়েছি কি? না না দেয়নি। ওটা আপনাকে বাজার থেকে কিনে দিতে হবে। এটা হলো আপনার সারের এখন মূল ইয়ে হলো এই জমিটার। এই ভাই আছে, গাছের অবস্থা ভালো হবে। আমি ইউরিয়া, পটাশ এবং এই ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম এই সারটা আপনি, হ্যাঁ ম্যাক্সালফ আছে না, এটা আপনার কিনে দিতে হবে। আর একটা কুইক পটাশও আছে। এই পর্যায়ে আপনার এটাই করণীয়। আর আপনি রূপালী বাম্পারটা 1 সপ্তাহ পর দিবেন। এগুলো দিবেন কালকে, দিয়ে রূপালী বাম্পারটা 1 সপ্তাহ পর, এই মাসে আরও 2টা আপনি রূপালী বাম্পার দিবেন। এবং রূপালী বাম্পার নিয়ম আমরা বলছি কি, একটা ট্যাঙ্কিতে 16 লিটার একটা ট্যাঙ্কিতে আপনারা বলেন 4 মুটকি বা 5 মুটকি অর্থাৎ মুখা, ঠিক আছে? এটা দিয়ে আপনি শুধুমাত্র ডগায়, এই যে ডগায় মাথায়, হ্যাঁ মাথায় ধরেন, এই যে এটার মাথা, এটা না, এই যে এটা স্প্রে করে দিতে হবে, এটা স্প্রে করে দিতে হবে। এইভাবে আপনার দিতে হবে। আর একটা আমি গাছে আমি দেখতেছি একটু আশা পোকা লাগছে, বলওয়ার্ম লাগছে। বলুন তো কিভাবে বুঝলাম? এই যে আমরা দেখতেছি যে আমি আপনার একটা কুড়ি আমি ছিঁড়ে দেখি এটা ফুটা করা, আপনি দেখেন এটা ফুটা আছে না, পোকা লাগছে, হ্যাঁ এটা স্পটে আপনার একটা পোকা এটা লাগছে, ফুটা করে দিই। এটা ফুটা করে দিলে এই বলটা আর হবে না, এটা যে বড় হয়ে বল হবে এটা আর হবে না, এটা এখনই ঝরে পড়বে। হ্যাঁ ঝরে পড়বে। আপনার কাজ হলো লিপসেন আমরা দিছি না, লিপসেন অথবা বাজার থেকে ভলিউম ফ্লেক্সি আছে, ভলিউম ফ্লেক্সি বাজারে পাওয়া যায়, লিপসেন আছে, ভলিউম ফ্লেক্সি আছে। আপনি যেটা পারেন এই দ্বিতীয় গ্রুপ অর্থাৎ বেগুনে যে পোকাটা হয় ওটা মারার ওষুধটা আপনার দিতে হবে। লিপসেনটা আপনি দিবেন, আপনি আজকে এটা দিতে হবে। আপনার কিন্তু ফসল নাহলে সব আপনার ফুলকুড়ি ফেলে দিবে। লিপসেন, ঠিক আছে? এটা এটা 1 বা 2 মিলি আপনার পার লিটারে। তাহলে আপনি ওইভাবে ওটা ডোজটা দেখে নেবেন, ডোজটা দেখে নেবেন। এরা 2 মুটকি জাড়িছি, মিলি আপনি ঠিকই আছে, 2 মুটকি দিতে হবে বা 3 মুটকি দিতে হবে, তার বেশি যেন আবার না হয়। এই রকমের রাখতে হবে আপনার ফসলের অবস্থা বুঝে। কিন্তু আমি এখন গাছে আমি আজ 3 দিন এসে সার দিছি, 3 দিন কিন্তু ওই যে ম্যাঙ্গানিজ, বোরন এগুলো একটু আপনি দিবেন। ওই বোরন দিলাম, ওই যে ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ দিবেন, ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এগুলো দেন। আপনি পটাশ আর ইউরিয়াটা আবার দেন। আপনার গাছ দেখবেন যে আপনি এই মাসে তো আপনার প্রস্তুতি হলে এই মাসটাই, নভেম্বরটা আপনি ঠিক থাকলে পরবর্তীতে আর আপনার সমস্যা হবে না। এই মাসে যে রোদ আছে এই রোদে আপনার গাছ ফুলকুড়ি খুব সুন্দরভাবে ইয়ে হবে। তো ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ ওকে। খালি এখন এই